তিক্ততার অবস্থায় চলে গেলাম যে আওয়ামী লীগের কেউই সহ্য করতে পারতো না। অল টাইম চিন্তা করতো কিভাবে আমাকে পুলিশ দিয়ে হ্যারেস করছে। ছাত্রলীগ নেতার টাকা খেয়ে আমাকে নিয়ে নেগেটিভ নিউজ করতো। আমি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম না বিধায় আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি। 21 সাল থেকে আমার ছাত্রলীগের এক নেতার সাথে আমার মানে অনেক আছে না যে একটু ঝামেলা ছিল। তখন থেকে আমি এমন তিক্ততার অবস্থায় চলে গেলাম যে আওয়ামী লীগের কেউই সহ্য করতে পারতো না। অল টাইম চিন্তা করতো কিভাবে আমাকে পুলিশ দিয়ে হ্যারেস করবে, কিভাবে আমার নামে মামলা দেবে, কিভাবে আমাকে হামলা করবে, কিভাবে আমার শুটিংয়ে যেয়ে বাধাগ্রস্ত করবে। আর আমাকে নিয়ে এত নেগেটিভ নিউজ হইতো, এত নেগেটিভ নিউজ, আপনারা সবাই সার্চ করলে দেখতে পারবেন যে এমন বাজে বাজে ক্যাপশন দিয়ে আমার নিউজ করা হয়েছে, কিন্তু ভিতরে ক্লিক করলে দেখা যেত কি যে আমি কিছুই করি নাই। কিন্তু ইউটিউবে বা সংবাদ মাধ্যমে, হ্যাঁ আমি মেইন এক্সট্রিমের কথা বলছি না, যারা আছে আর কি, তারা হলুদ সাংবাদিক যাদেরকে বলে, তারা ওই টাইমে ওই ছাত্রলীগ নেতার টাকা খেয়ে আমাকে নিয়ে নেগেটিভ নিউজ করতো। তাই একটাই রিকোয়েস্ট যে আপনারা সত্য নিউজ করেন ভাই। কোনো দলের বা কোনো ব্যক্তির প্ররোচনায় পড়ে আপনারা একটা নিরীহ মানুষকে বা একটা মানুষের একটা আর্টিস্টকে আপনারা চাইলে কিন্তু উপরে তুলতে পারবেন, চাইলে নামাইতে পারবেন। আপনারা এইভাবে বিনা কারণে কোনো আর্টিস্টের ক্যারিয়ার ধ্বংস করবেন না নেক্সট টাইম। রফিক শিকদার পরিচালিত আমার প্রথম ছবি বসন্ত বিকাল। আমি শুধু না, আমার যারা দর্শক আছে তারা সবাই আশাবাদী ছিল যে আমি ওখান থেকে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবো। ওই যে আমি আওয়ামী লীগের সাথে জড়িত ছিলাম না বিধায় আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইনি, কিন্তু অনেক অ্যাওয়ার্ড পেয়েছি, আমাকে ডেকেছে, অন্যান্য অ্যাওয়ার্ড পেয়েছি। কিন্তু আমার ইচ্ছা ছিল যে আমি নায়িকাদের জীবনের সার্থকতা কি, একটা আর্টিস্ট বা একটা কলাকৌশলী জীবনের সার্থকতা কি, ন্যাশনাল অ্যাওয়ার্ড। এটাই যদি না পাই, এটার জন্য যদি আমার দল করতে হয় ভাই, তাহলে কি কার বলার আছে। এখনও আমি বলছি, আমি কিন্তু বিএনপির পদপদবীধারী কোনো নেত্রী নই। আমি প্রচারণায় আছি। আমি ব্যক্তিগতভাবে বেগম জিয়াকে ভালোবাসি, ব্যক্তিগতভাবে আমি তারেক রহমানকে আমি পছন্দ করি। হ্যাঁ, ধানের শীষ যেন এগিয়ে যায়, ধানের শীষ যেন জয়ী হয়, এই জন্যই আমরা আর্টিস্টরা সবাই এগিয়ে এসেছি। আর আমরা নির্যাতিত, আমরা, হ্যাঁ, আর এই বৈষম্য আমি চাই না, বৈষম্য যেন না থাকে। তারেক রহমান ভাইয়ের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনি কখনো আর্টিস্ট হোক বা সাধারণ মানুষ হোক, আপনি কখনো ভেদাভেদ করবেন না, বৈষম্য করবেন না, এবং আপনি আমাদের জন্য কাজ করবেন এবং দেশের কল্যাণ করবেন।